আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রায় 1 মাস পর আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। বাবার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো রাস্তায় যেতে যেতে এই গাছটা দেখলাম, ভ্যানের মধ্যে বিক্রি করছিল। তো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, গাছ দেখলেই এখন কেন যেন শুধু কিনতেই ইচ্ছে করে। তো এই গাছটা আমি কিনে নিলাম। এটা আমার কাছে 50 টাকা নিয়েছে। তো 50 টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে এই গাছটা খুব ভালো, যেহেতু এটা একটা ফুল গাছ আর গাছটা ভরা ফুল। আমার কাছে এমনিতেও ফুল গাছ খুবই ভালো লাগে, আর সেই জন্য আমি এটা কিনে নিলাম। তো এই তো, আর যেতে যেতে আমি এখানে একটা চায়ের দোকানে থেমেছিলাম আমার ভাই চা খাওয়াবে বলে। রাস্তায় আমি আর আমার ভাই যখন যাই তখনই চায়ের দোকানে থেমে যাই। তো এই যে পাশের দোকানদার, উনি এই কুকুরগুলোকে খাওয়াচ্ছিল। তারপর উনি যখন বুঝতে পারলো ওনার এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, তখন তিনি বলল যে আমি ওদেরকে রোজই খাওয়াই, কারণ আমি ওদেরকে একদিন খাওয়ালে ওরা সারা জীবনই এটা মনে রাখে। আর কেউ যদি আমার সাথে শত্রুতাও করতে আসে, ওরা আমাকে এটার থেকে প্রোটেক্ট করে। অথচ মানুষ কিন্তু এরকম না, মানুষকে যদি একদিনও উপকার করি তারা পরদিনই সেটা ভুলে যায়। তখন চিন্তা করে দেখলাম আসলে কথাটা উনি ঠিক বলেছেন। কুকুর এমন একটা প্রাণী যাদেরকে আপনি একদিন খাওয়ালেও তারা এটা সারা জীবন মনে রাখবে। তো আমি আমার ফুলটা নিয়ে বাসায় চলে এলাম, গাছটা নিয়ে। আর আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ আমি যেতে যেতে এত সুন্দর একটা গাছ পেয়ে গেলাম। আর আমার তো এখন গাছ কিনতে মনে চায় ইচ্ছা মতো। তো যাই হোক, আমি আমার বাসায় চলে এলাম। এবং এই যে সবসময় এলেই আমি আগে বারান্দায় আসি, কারণ বারান্দা থেকে যে এই জায়গাটা দেখতে আমার কি ভালো লাগে। আর এখানে যেহেতু কুয়াশা পড়ছিল, আমার কাছে আরও ভালো লাগছিল, মনে হচ্ছিল একদম শীতের মৌসুমে চলে এসেছি। যদিও এবার ডিসেম্বরেই প্রচুর শীত পড়ে গিয়েছে, ওই পাশটাতে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। আর এইদিকে আমার ভাতিজি আমাকে দেখে খুবই খুশি, কারণ সে সব সময় অপেক্ষায় থাকে কখন আমি আসব আর ওর সাথে আমি হাসি মজা এগুলো করব। তারপর আমি আর এর মাঝে ভিডিও করি নাই, কারণ তাদের সাথে কথা বলেছি। এর মাঝখানে যদি শুধু ভিডিও করতে থাকি তাহলে আর কেমন দেখা যায়। তো রাত হয়ে গেল, আমি একটু যাচ্ছিলাম দাঁতের ডাক্তারের কাছে। আমাদের বাসা থেকে একদমই কাছে, হেঁটে যাওয়া যায়। তো এই তো আমি চলে এলাম আমার দাঁতের ডাক্তারের কাছে, একটু ট্রিটমেন্ট করানোর ছিল, আমার দাঁতে স্কেলিং করাবো। এই তো, আর দাঁতের ডাক্তারখানাটা কিন্তু বেশ ভালোই ছিল, বড় ছিল। এবং আমার কাছে মনে হলো প্রাইসটা প্রায় রিজনেবলই অন্যান্য ডাক্তারখানা থেকে। আর ডাক্তার দেখিয়ে আমি যা বুঝলাম, ডাক্তারটা খুব ভালো, আমাকে অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছে এবং আমাকে খুব ভালো করে দেখেছে। তো আমার আরও ট্রিটমেন্ট বাকি আছে, আমি এখান থেকে নিব। এবং এখানে কি কি করানো হয় আপনাদের সাথে একটু শেয়ার করছি, আপনারাও দেখে নিলে বুঝতে পারবেন। এবং চাইলে আপনারা এখানে চলেও আসতে পারেন। এটা হচ্ছে নন্দীপাড়াতে এসে শাহাদাত ডেন্টাল জিজ্ঞেস করলেই তারা বলে দিবে। তো এই তো, আজকে আমার ভিডিওটি এটা নিয়েই ছিল, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে চলে এসেছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।